সূর্যের তাপে বাড়ির ছাদ দেবে আগুন হয়ে গেছে, বাড়ির ভেতরে গরমে থাকা যাচ্ছে না। খুব কম খরচেই বাড়ির ছাদকে ঠান্ডা করে ঘরের ভেতরে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত কমিয়ে ফেলুন এবং ছাদকে ওয়াটারপ্রুফিং করে ছাদের লংজিভিটি বাড়িয়ে নিন কয়েক গুণ। এখন মডার্ন যুগ, এই যুগে শুধুমাত্র বাড়ির ছাদকে ঠান্ডা রাখা ও ছাদে যাতে বৃষ্টির জল জমে ছাদ নষ্ট না হয় তার জন্য এত খরচ করে ছাদের উপর টিনের শেড লাগিয়ে বাড়ির শো নষ্ট করার কোনো মানেই হয় না। RCM তুলসী পেন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি ইটার্নিটি নামক এমন একটি প্রোডাক্ট, যেটা আপনার ছাদে বা জলের ট্যাঙ্কে মাত্র 3 কোট লাগালে আপনার ছাদ থাকবে ঠান্ডা। আপনি দুপুরে রৌদ্রের সময় আপনার ছাদে খালি পায়ে হাঁটতে পারবেন। আপনার বাড়ির ভেতরে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত কমিয়ে দেবে। তাতে বাড়িতে আপনার এসি না থাকলেও শুধুমাত্র পাখার হাওয়াতেই সুন্দর হাওয়া পেয়ে যেতে পারেন, কারণ এতে এমন কিছু উপাদান আছে যেটা সূর্যের তাপকে গার্ড করে ছাদের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নিষ্কাশন করতে পারে। তাছাড়া এটি একটি গ্লাস ফাইবার বেস হওয়ার জন্য আপনার ছাদের 1 mm পর্যন্ত ক্র্যাক সিল করে ছাদকে ওয়াটারপ্রুফিং করতে পারে। তাই বর্ষাকালে আপনার ছাদে যতই জল জমা হোক না কেন, আপনার ছাদ থেকে জল চুইয়ে পড়া বা ছাদকে ড্যাম হওয়ার হাত থেকে রক্ষা করে। এতে আপনার বাড়ির ছাদের লংজিভিটি বেড়ে যায় দীর্ঘদিন। তাছাড়াও এটি আপনি মার্কেটের এই ধরনের প্রোডাক্টের থেকে অনেক কম দামে পেয়ে যাবেন এবং গুণগত মানও ভালো পাবেন। এটি 5 বছর পর্যন্ত ছাদকে ওয়াটারপ্রুফিং রাখতে সমর্থ। এটি আপনার ছাদে লাগানোর আগে আপনার ছাদে অবস্থিত ধুলো, বালি, ছোট ছোট প্লাস্টারের টুকরো বা শ্যাওলা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এটা লাগানোর আগে আপনার ছাদে যদি 1 mm পর্যন্ত ক্র্যাক থাকে তাহলে ওই ফাটের মধ্যে অবস্থিত নোংরা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। যদি ছাদের ফাটের পরিমাণ 1 mm থেকে 3 mm পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে ওই ফাটটিকে পরিষ্কার করে পুট্টি লাগানোর প্রয়োজন। যদি এর থেকেও বেশি ফাট থাকে বা ছাদের উপর প্লাস্টার ফাঁপা থাকে তাহলে রাজমিস্ত্রি দিয়ে তা রিপেয়ারিং করে নেওয়া প্রয়োজন। এটি প্রথম কোট 1:1 রেশিও অর্থাৎ 1 লিটার ইটার্নিটির সাথে 1 লিটার জল মিশিয়ে ব্রাশের সাহায্যে লাগানো প্রয়োজন। এটির দ্বিতীয় ও তৃতীয় কোট 1:0.25 রেশিও অর্থাৎ 1 লিটার ইটার্নিটির সাথে 250 ml জল মিশিয়ে প্রয়োগ করা প্রয়োজন। প্রত্যেক কোট মারার পর ন্যূনতম 4 থেকে 5 ঘন্টা শুকোনোর জন্য সময় দেওয়া প্রয়োজন এবং এটি প্রয়োগ করার সময় ছাদে যাহাতে বৃষ্টির জল বা কোনো রকম জল না পড়ে তা সুনিশ্চিত করা প্রয়োজন। তাহলে আর দেরি কেন, অবিলম্বে আপনার ছাদকে ওয়াটারপ্রুফিং করে ছাদের লংজিভিটি বাড়িয়ে নিজেরা গ্রীষ্মের প্রচণ্ড তাপের হাত থেকে স্বস্তি পান। বিশদ জানতে যোগাযোগ করুন RCM এর অ্যাসোসিয়েট বায়ার বা তুলসী পেন্ট এজেন্টদের সাথে। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।